ধর্মনগর শহরে রথযাত্রা দিনে অশুভ লক্ষণ পিছু লেগে রয়েছে। জানা যায় গোটা ধর্মনগর শহরে রথযাত্রা শুরু হওয়ার পরই কয়েকটি স্থানে ব্যাপক দুর্ঘটনা সংঘটিত হয়। ধর্মনগর শহরের বটরশি বাজারে দুই হাই স্পিড গাড়ির পাঞ্চা লড়াই। দ্রুত গতিতে না মেনে হাই স্পিড গাড়ি চালাতে গিয়ে ব্যাপক দুর্ঘটনা। মহেন্দ্রর গাড়ির পেছনে ঘোষাঘুষি করলো পিয়াগো 3 চাকার ড্রাইভাররা। ড্রাইভিং সিটে বসলে নিজেকে পাইলট বলে মনে করেন বলে দাবি প্যাসেঞ্জারের। কিছু হেলিকপ্টার ড্রাইভার ভালো করে গাড়ি চালাতে না পেরে রাস্তায় বেরিয়ে পড়ে। এমনটাই লক্ষ্য করে গাড়ি চালা প্যাসেঞ্জার তারা কোনো রকম ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কিনে রাস্তায় বের হয়ে পড়ে পয়সা রোজগারের জন্য, যার কারণে বিপদের মুখে পড়তে হয় সাধারণ পথ চলা মানুষদের। গোপন খবরের ভিত্তিতে জানা যায় ধর্মনগরবাসী হাই স্পিড টমটমে উঠতে ভয় পায়। কিছু কিছু স্ট্যান্ডে ড্রাইভারদের মাফিয়া রাজ। কয়েকদিন আগের ঘটনায় আতঙ্ক ধর্মনগরের নিরীহ প্যাসেঞ্জার। অপরদিকে ধর্মনগর শহরে রথ দেখতে গিয়ে তৃষা ভৌমিক নামে 19 বছর বয়সী এক ফুটফুটে তরুণী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে তড়িঘড়ি করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা করার পর মৃত বলে ঘোষণা করেন, যা শুনে পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে রথযাত্রার দিন ধর্মনগরে পরপর দুর্ঘটনা। অন্যদিকে ধর্মনগর কোয়ার্টারে দুটি রুমে আচমকায় আগুন লেগে সবকিছু পুড়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর ডিউটিরত ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় এক ব্যক্তির কাছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে তারা যন্ত্রপন্ত্র দিয়ে আগুন নেভানোর কাজে লাগে। ফায়ার সার্ভিসের তৎপরতায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে বলা যে ধর্মনগরের রথযাত্রা অশুভ লক্ষণ। হাইরেজ টুকটুক একটি আসছে কালপাট হয়ে রাজবাড়ির দিকে যাচ্ছে, তো আরেকটি হাইরেজ এসেছে রাজবাড়ির দিক থেকে রামনগর যাওয়ার উদ্দেশ্যে। পরবর্তী জানতে পারলাম তো রামনগরের উদ্দেশ্যে যেই বৃষ্টির নাগাদ আমরা ডিউটিতে এসে হঠাৎ করে দেখতে পেলাম যে থানার কোয়ার্টারের মধ্যে আগুন লেগেছে। একটা লোক এসে আমাদের খবর দিয়েছে যে আগুন লেগেছে। যথারীতি আমরা সঙ্গে সঙ্গে যাই, গিয়ে আমরা আগুনটাকে এস্টিমেট করি। 2টা কোয়ার্টার লেগেছে। কৃষাভূমি স্যার আনুমানিক বয়স কত? 19 বছর। কয়টার দিকে স্যার হয়েছে? এই তো আধা ঘন্টা 45 মিনিট আগে হবে। এখনো পর্যন্ত মৃত্যুর কারণ না, মৃত্যুর কারণ জানা যায়নি, কোনো এক্সটার্নাল ইনজুরিও নেই। সেটা জন্য পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টমের পরেই আসল কারণটা জানা যাবে। এমনি কি স্যার স্ট্রোকের কোনো লক্ষণ আছে? না, স্ট্রোকের কোনো, এটা তো এখন পোস্টমর্টম ছাড়া কিছু বলা যাবে না, কারণ আমরা অলরেডি পেশেন্টকে ডেড অবস্থায় পেয়েছি। ঠিক আছে, এখন ভিতরে কি হয়ে রয়েছে সেটা তো পোস্টমর্টম করার পরেই বোঝা যাবে। ধন্যবাদ স্যার, আপনার পরিচয়? আমি ডক্টর হীরক দেবনাথ, ইএমও দমন ডিস্ট্রিক্ট হসপিটাল।